এখন মানুষের দৈনন্দিন জীবন খুবই ব্যস্ত, আর তার মাঝখানে স্বাস্থ্যের সুরক্ষা রাখাটা আমাদের কর্তব্য। এটি খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর এই রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। এমনই সুস্বাদু, যারা পেঁপে খেতে চায় না তারা হাত চেটেপুটে খাবে। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তোমার কি রান্না করেছে তোরা? খুব গরম। খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই মুগ ডালের নিরামিষ পেঁপের ঘন্ট বানাবার জন্য কি কি নিয়েছি। মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট বানাবার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল, 500 গ্রাম পেঁপে আগে থেকে ছাড়িয়ে দানা ফেলে বুটো বুটো করে কেটে নিয়েছি, 1 চামচ ঘি, 1 চামচ আদা বাটা ও 4টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ বাটিরও কম সর্ষের তেল। এছাড়া নিয়েছি হাফ চামচ চিনি, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি ডালগুলোকে শুকনো কড়ায় ভেজে নেব। সেই জন্য গ্যাসটা অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ায় তেল না দিয়ে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর ডালটা লাল লাল হয়ে এসছে এবং ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে কিছুটা জল দিয়ে দেব যাতে ডালটা ভালোভাবে টুপে যায়। ততক্ষণ আমি পেঁপেটাকে ভেজে নেব। আবারও কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি সেই কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপে খুবই উপকারী সবজি, কিন্তু অনেকেই খেতে চায় না বা ভালো লাগে না। কিন্তু এই রেসিপিতে একবার বাড়িতে বানিয়ে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব চিনি। এবার এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। এটাকেও ভালো করে কষিয়ে নেব। ডালটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব যাতে পেঁপে আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডালে জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফুটে উঠতে দেবো। এখন ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা পুরো ঘেঁটে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঘি আর গরম মশলার সুন্দর গন্ধ ডালটার সাথে মিশে যায়। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট পাত্রে নামানো হয়ে গেছে, গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য। মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।